জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমাদের সাক্ষাৎকার হয়েছিল 11ই নভেম্বর। ঠাকুরের তো বিয়ে হয়ে গেল, ঠাকুরের বিয়ে হয়ে গেল এবং ঠাকুর বলেও দিলেন যে ওরা এখন যাই বলুক আর যাই করুক, বলুক না, যাই বলুক যাই করুক, বিয়ে তো আর ফিরবে না। ব্যাস, এটি একটা আশ্চর্যের ব্যাপার। দেখুন, দক্ষিণেশ্বর থেকে ঠাকুর এই সময়তেই প্রায় 1.5 বছরের উপর, শব্দ হচ্ছে কেন গো? 1.5 বছরের উপর হয়েছে। 1.5 বছরের উপর তিনি কামারপুরে বাস করেছিলেন এক নাগাড়ে। বাবা, ভাবা যায় ঠাকুরের মানে ধৈর্যটা বটে আশ্চর্য রকমের। সেখানকার সেই অবস্থা, ঠাকুর গ্রামে গিয়ে সব ভুলে গেছেন নাকি? বোধ হয় আমার মহারাজ ঠিক অত শিওর নন, বলছেন বোধ হয় শরীর সুস্থ না হওয়া পর্যন্ত কলকাতায় ফিরলে আবার তার বায়ুরোগ হতে পারে, এই আশঙ্কা করে মাতা চন্দ্রাদেবী তাকে যেতে দেন নাই, হতে পারে। যাই হোক, 1267 সালের অঘ্রাণ মাসে বধূ 7ম বর্ষে পদার্পণ করল এবং কুলপ্রথা অনুসারে ঠাকুরকে বেশ কয়েকদিনের জন্য শ্বশুরালয়ে গমন করতে হয়েছিল। ওই আশাটাকে বলতেন জোড়ে আসা। জোড় আপনারা বুঝবেন, জোট বাঁধা। হ্যাঁ, আসিবার কালে মানে আসবার অল্প দিন পরে তিনি কলকাতায় ফিরতে সংকল্প করলেন। এবার জেগে উঠেছে, স্মৃতি জেগেছে। মাতা এবং ভ্রাতা বললেন যে আরও কিছুকাল থাকো, কিন্তু তিনি সংসারের অভাব অনটন এইসব দেখে তাদের কথা না শুনে কালীবাড়িতে ফিরে গেলেন এবং জগদম্বার সেবা কার্যে ব্রতী হলেন। এই কয়েকদিন এই পুজো করতে না করতেই তার মন এমন তন্ময় হয়ে গেল যে মা, ভাই, স্ত্রী, সংসার, অনটন, এই সমস্ত কামার পুকুরের কথা মনের নিভৃত কোণে চাপা পড়ে গেল এবং জগন্মাতাকে সবসময় সবার মধ্যে কীরূপে দেখতে পাবেন, এটাই তার কাছে সবচেয়ে বড় স্থান অধিকার করে বসল তার মনে। দিনরাত স্মরণ, মনন, জপ, ধ্যান এইসব চলছে। তার মানে বুক সব সময় আরক্তিম এবং সাংসারিক এবং সংসার বিষয়ের কথা বিষবৎ মনে হতে লাগলো। গাত্রদাহ পুনরায় এসে উপস্থিত হলো, চোখের কোণ থেকে নিদ্রাও দূরে সরে গেল। তবে এই রকম অবস্থা তার আগে একবার হয়েছিল, সেই জন্যই সম্ভবত তিনি আগের মতো একেবারে আত্মহারা হয়ে পড়েননি। হৃদয়ের কাছে শুনেছি মথুরবাবুর নির্দেশে কলকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ ঠাকুরের বায়ু প্রকোপ
অনিদ্রা এবং গাত্রদাহাদি রোগের উপশমের জন্য এই সময় নানা রকম ওষুধ এবং তেল ব্যবহারের ব্যবস্থা করেন। চিকিৎসায় কোনো ফল হয়নি, তবুও ঠাকুর নিরাশ না হয়ে হৃদয় তবু নিরাশ না হয়ে ঠাকুরকে নিয়ে কবিরাজের কাছে যেতেন। এদিন কবিরাজ মশাই খুব চিকিৎসার ফল হচ্ছে না দেখে চিন্তিত হলেন। বিশেষ করে পরীক্ষা করে তিনি যখন দিশেহারা, তখন পূর্ববঙ্গের কোনো এক বৈদ্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, শুনে সব, যে এর তো দিব্যোন্মাদ হয়েছে, এটা শারীরিক ব্যাধি নয়, যোগজ ব্যাধি, ওষুধে তো সারবে না। অবশ্য কেউ কেউ বলেন যে গঙ্গাপ্রসাদের ভাই দুর্গাপ্রসাদই তাকে এই কথা বলেছিলেন। মহারাজ বলছেন যে ওই বৈদ্য ব্যাধির মতোই প্রতীয়মান শারীরিক বিকারগুলিকে যথার্থ চিনতে পেরেছিলেন, কিন্তু সে সময় ওই বৈদ্যের কথায় কেউ বিশ্বাস করেনি। মথুরবাবুর চিকিৎসা ব্যাপারে আরও যত্নবান হলেন, কিন্তু রোগের উপশম হলো না। এই সংবাদ কামারপুকুরে গেল এবং চন্দ্রাদেবী কামারপুকুরে যে বুড়ো শিব আছে সেইখানে জাগ্রত দেবতা, তিনি তার মন্দিরে প্রায় প্রবেশন করে পড়ে রইলেন, মানে মৃত্যু পর্যন্ত পড়ে থাকবেন যদি কোনো দাওয়াই না পান। সেখানে তিনি একটা প্রত্যাদেশ পেলেন। শিবজি তাকে দেখা দিয়ে বললেন যে এখানে না, মুকুন্দপুরের শিবের কাছে গিয়ে হত্যা দাও, তাহলে তোমার অভিলাষ পূর্ণ হবে। কিন্তু মুকুন্দপুরের শিবের এই খ্যাতি ছিল না, কিন্তু উনি গেলেন বৃদ্ধা, এবং 3 দিন পরে তিনি স্বপ্নে দেখলেন যে মহাদেব সম্মুখে আবির্ভূত হয়ে তাকে সান্ত্বনা দান করছেন, বলছেন ভয় নেই, পুত্র পাগল হয়নি, ঈশ্বরের আবেশ হয়েছে। তিনি গৃহে ফিরলেন এবং তার শান্তির জন্য কুলদেবতা রঘুবীর শীতলা মাতার কাছে সেবা এবং প্রার্থনা করলেন। এরপর থেকে মুকুন্দপুরের শিবের নিকট মানুষের হত্যা দেবার একটা হিড়িক পড়ে যায়। ঠাকুর এই সময়কার দিব্য উন্মাদের কথা স্মরণ করে বলছেন, আধ্যাত্মিকভাবে প্রাবল্যে সাধারণ জীবের শরীর মনে ওরূপ হওয়া দূরে থাকুক, ওর 1/4 বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয়ে যেত। দিন রাত অধিকাংশ ভাগ মার কোনো না কোনো রূপ দর্শন পেয়ে ভুলে থাকতাম, তাই রক্ষে। এই সময় থেকে দীর্ঘ 6 বছর কাল তার তিল মাত্র, মানে 1 নিমেষের জন্য তার চোখের পাতা পড়েনি, নিদ্রা হয়নি, দিন রাত। পলক শূন্য হয়ে গেছে চোখ, চেষ্টা করেও পলক ফেলতে পারছেন না। তার ফলে তার কতদিন গেল, দিন রাত কখন কি হচ্ছে কিছুই খেয়াল নেই। শরীরটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সে বোধও নেই। মাঝে মাঝে শরীরের অবস্থা দেখে ভয় হতো, ভাবতাম পাগল হতে বসেছি নাকি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল ঢুকিয়ে দেখতাম
চক্ষুর পলক ওতে পড়ে কিনা, তাতেও চক্ষু পলক ফেলতে পারত না। ভয়ে কেঁদে ফেললাম, মাকে বললাম, মা তোকে ডাকার কি এই ফল হলো? এত একান্ত নির্ভরতার কি এই ফল? শরীরে ভীষণ ব্যাধি দিলি, আবার পরক্ষণে বলতাম, যা হবার হোক গে, শরীর যায় যাক, তুই তো আমায় ছাড়িসনি, আমায় দেখা দে, কৃপা কর, তুই ভিন্ন আমার আর অন্য কোনো গতি নাই। এই কাঁদতে কাঁদতে মন আবার অত্যন্ত উৎসাহে উত্তেজিত হয়ে উঠত। শরীরটাকে তুচ্ছ ভেবে মার দর্শন এবং অভয়বাণী শুনে আশ্বস্ত হতাম। এই সময়তে মথুর বাবু ঠাকুরকে একযোগে শিব এবং কালী রূপে দর্শন করেছিলেন। বিস্মিত হয়েছিলেন, স্তম্ভিত হয়েছিলেন এই অদ্ভুত দেবপ্রকাশ। তিনি দেখেছিলেন অযাচিতভাবে, এ কারণও ছিল, তা না হলে রানী রাসমণি, রানীমার শরীর যাওয়ার পর তার বিপরে তো সমস্ত মানে কর্ম, জমিদার দেখভাল করার কর্মটি অর্পিত হয়। সেখানে তার অহংকার হয়ে যাওয়ার সাধারণ মানে ভয় ছিল। এই দর্শনটি তাকে রক্ষা করেছে, কারণ আর শ্রীরামকৃষ্ণের উপর তার কোনো রকম সন্দেহ ছিল না যে তিনি কে। তিনি তো কিছু দেখেননি, দেখছেন খুব ভালো মানুষ। এই দৈব শক্তি প্রভাবে এরপর থেকে কিন্তু ঠাকুরকে তিনি অন্যভাবে দেখতে শুরু করলেন। কারণ ঠাকুরের তো সাধন জীবন এখনো শেষ হয়নি। এইবারে আসবেন তো ভৈরবী ব্রাহ্মণী, বাকিগুলো সব শেষ করতে হবে। এ তো শুধু মা কালীর দর্শন হলো, মা কালীর দর্শনে বলেছি তো, তার তো বাইরের কোনো সাহায্য লাগেনি, ভেতরের ব্যাকুলতাই ছিল একমাত্র সম্বল। এবং আমাদের মনে হয় মহারাজ বলছেন যে মথুরকে মা যে এইসব দেখালেন, সে বারান্দায় পায়চারি করছেন, এটা আগে বলেছেন কথা, পরে বলবেন, এখানে আর বলেননি। দেখছেন কালী, আর আবার যখন ফিরছেন তখন শিব, বারবার দেখছেন। এই দর্শন ঠাকুরের প্রয়োজনের জন্যই হয়েছে, মা ব্যবস্থা করেছে। এবং এই মথুরকে এবং শ্রীরামকৃষ্ণদেবকে, ঠাকুরকে অবিচ্ছেদ্য প্রেমবন্ধনে আবদ্ধ করতে পেরেছিল। এই দর্শনটা খুব ইম্পর্টেন্ট। ঠাকুর জানতেন না, কারণ আর যাই হোক, তিনি তো এই প্রেসিডেন্সি কলেজে পড়েছিলেন, এইসব মানে শিক্ষিত মানুষ। মথুরামোহন বিশ্বাস সন্দেহবাদ, জড়বাদ, নাস্তিক্যপ্রবণ বর্তমান যুগে ধর্মগ্লানি দূর করে জীবন্ত আধ্যাত্মিক শক্তি সংক্রমের জন্য ঠাকুরের শরীর মন রূপ যন্ত্রটিকে সৃষ্টি জগদম্বা কত যত্নে কী সব অদ্ভুত উপায় অবলম্বন করে নির্মাণ করেছিলেন, এই সব ঘটনা দেখে স্তম্ভিত হতে হয়। এইবার দশম অধ্যায় শুরু হচ্ছে। এখানে দুটি ঘটনা, একটি রানী রাসমণির শরীরত্যাগ, আর একটি আমাদের ভৈরবী ব্রাহ্মণীর আগমন। 1861 খ্রিস্টাব্দে কামারপুকুর থেকে ফিরে
এই দুটি ঘটনার সম্মুখীন হতে হয়। রানী রাসমণি গ্রহণী রোগে আক্রান্ত হলেন। ঠাকুরের নিকটে শুনেছি তিনি একদিন পড়ে যান, আর তার থেকে জ্বর, গায়ের বেদনা এবং অজীর্ণ এইসব মানে উপসর্গ এলো এবং অল্পকাল মধ্যে সাংঘাতিক ভাব ধারণ করল। এখন ঠাকুর বাড়ির ব্যয় নির্বাহের জন্য তিনি মা রানীমা 19 আগস্ট 1855 দিনাজপুর জেলার মানে পূর্ববঙ্গের ওই যে উখাওড়া থেকে যাই আমরা না, ও সব জায়গাটা আমরা গেলাম এবার, এই বিস্তীর্ণ অঞ্চল বলে সব রানীমার জায়গা, তাই তো? সবটাই রানীমা, একবার সেই হ্যাঁ মানে দিনাজপুর পর্যন্ত 1-1.5 ঘন্টা মতো গেলাম গাড়ি করে, সব রানীমার জায়গা, বিশাল ব্যাপার। এই 3খানা লাট জমিদারি সেই যুগে 2,26,000 টাকাতে ক্রয় করেছিলেন। কেন করেছিলেন? তিনি ওটি দানপত্র করবেন, দেবোত্তর সম্পত্তিরূপে পরিগণিত হবে, কিন্তু সেটা করে যেতে পারেননি। কিন্তু অন্তিমকাল এসে গেছে, ব্যস্ত হয়ে উঠলেন। রানীমার তো 4টি মেয়ে, মধ্যমা তৃতীয়া শ্রীমতী কুমারী এবং শ্রীমতী করুণাময়ী, তাদের আগেই মৃত্যু হয়েছে। এখন জ্যেষ্ঠা কনিষ্ঠা আছেন, পদ্মমণি জ্যেষ্ঠা, কনিষ্ঠ হচ্ছেন জগদম্বা, মথুরবাবুর স্ত্রী। দানপত্র সম্পন্ন করবার কালে তিনি ভবিষ্যৎ ভেবে মানে সম্পত্তির অপব্যবহার হবে এই কথা ভেবে কন্যাদ্বয়কে দেবোত্তর সম্পত্তি প্রদানপূর্বক ভিন্ন এক অঙ্গীকারপত্র সই করতে বললেন। শ্রীমতী জগদম্বা উক্ত পত্রে সঙ্গে সঙ্গে সই দেন, কিন্তু জ্যেষ্ঠ কন্যা পদ্মমণি বহু অনুরোধেও সই করেননি। সেজন্য মৃত্যুসজ্জায় শয়ন করেও রানী শান্তি লাভ করতে পারেননি। এটা বর্তমানকালের যারা ট্রাস্টি আছেন তারা এটা স্বীকার করেন না। ওদের বিরুদ্ধে যাচ্ছে তো। যাই হোক, আমাদের মহারাজ তো এটা সব জেনে শুনেই করছেন, আমরা তাদের কোথাও বিশ্বাস করি না। জগদম্বার ইচ্ছায় যা হবার হবে ভেবে রানী 1861 18 ফেব্রুয়ারি তারিখে দেবোত্তর দানপত্রে সই করলেন। দেখুন 18 ফেব্রুয়ারি, কি অদ্ভুত কথা, 18 ফেব্রুয়ারি দেবোত্তর দানপত্রে সই করলেন, আর তারপরের দিন 19 ফেব্রুয়ারি তার শরীর ত্যাগ হয়ে গেল। তিনি কিন্তু গঙ্গা তীরে বাস করতেছিলেন, সেখানে বাস করছিলেন। তাকে গঙ্গাগর্ভে আনা হলো দেহত্যাগের পূর্বে। আলো জ্বলছিল অনেক, বলে সরিয়ে দে, সব সরিয়ে দে, ওসব রোশনাই আর ভালো লাগে না। এখন আমার মা জগদম্বা আসছেন, তার শ্রীঅঙ্গের প্রভাত চারিদিক আলোকময়। কিছুক্ষণ পরে মা এলে, মাকে দেখেছেন, পদ্ম যে সই দিলে না মা, কি হবে? এই কথার উত্তর না দিয়েই যেন শিবাকুল মানে শেয়ালের দল, ওখানে যেহেতু দক্ষিণেশ্বর তো ওই এটা হচ্ছে গঙ্গা তীর মানে এদিকে, তখন হ্যাঁ চারদিকে তারা উচ্চস্বরে ডেকে উঠল, শেয়ালের দল হুক্কা হুয়া। এর ব্যাখ্যা আর কিছু নেই, কিন্তু মায়ের উত্তর বোধহয় শেয়ালদের
কলরবের মধ্য দিয়ে প্রকাশ পেল। কথাগুলো বলেই পুণ্যবতী রানী মহাসমাধিতে শয়ন করলেন। তখন রাত্রি দ্বীপ্রহর উত্তীর্ণ হয়েছে। এই কালীবাটির দেবত্ব সম্পত্তি নিয়ে রানী রাসমণির দৌহিত্রগণের মধ্যে উত্তরকালে বহুল বিবাদ, বিসংবাদ, মামলা মোকদ্দমা চলছে। রানীমা এটা বুঝতে পেরেছিলেন, সেই জন্য তার প্রাণস্বরূপ দেবী সেবার বন্দোবস্ত যথাযথ থাকবে না বলে এত আশঙ্কা করছিলেন। কেনই বা ব্যাধির যন্ত্রণা উপেক্ষা করে মৃত্যুর সময় এই অনুভূতি তীব্রতর হয়েছিল। আদালতের কাগজপত্রে দেখা যায় ওই সব মকদ্দমার বহুল ব্যয়ের জন্য দেবোত্তর সম্পত্তি পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে ক্রমশ কিঞ্চিৎ ন্যূন লক্ষ মুদ্রায় বাঁধা পড়ে গেল। মর্টগেজ দেওয়া হলো। কে বলবে? রানী রাসমণির অদ্বিতীয় দৈবকীর্তি ওই বিবাদের ফলে নামমাত্র পর্যবসিত এবং ক্রমে লুপ্ত হইবে কিনা? যে অবস্থা ছিল, ঠাকুর পুজো চলতো না। কিন্তু রানীর কনিষ্ঠ জামতা মথুরামোহন রানীর দক্ষিণ হস্ত স্বরূপ হয়েছিলেন। তিনি প্রথম থেকেই কালীবাটির দেবোত্তর সম্পত্তির আয় ব্যয় বুঝে নিয়ে রানীর ইচ্ছামতো সকল বিষয়ে বন্দোবস্ত করেছিলেন। রানীর মৃত্যুর পর তিনিই দেবসেবা সংক্রান্ত সকল কাজের আগের মতো পরিচালনা করতে থাকেন এবং শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র প্রভাবে দেবতা ভক্তি মথুরামোহনের অন্তরে বিশেষ অধিকার বিস্তার করায় দক্ষিণেশ্বরের মাতৃসেবা রানীর মৃত্যুতে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয়নি। এই যে মথুরের সঙ্গে ঠাকুরের এই যে বিচিত্র সম্বন্ধ তৈরি হলো, সে সম্বন্ধে একটি কথাই বলা চলবে যে দীর্ঘকালব্যাপী তন্ত্রোক্ত সাধন সব ব্যাপারগুলো ঠাকুরের জীবনে অনুষ্ঠিত হওয়ার আগে রানী রাসমণির স্বর্গারোহণ ও কালীবাটি সংক্রান্ত সকল বিষয়ে মথুরামোহনের একাধিপত্য লাভ, তিনি সর্বাধিনায়ক, এইরূপ ঘটনা উপস্থিত হয় ভক্তিমান মথুর এই ঠাকুরকে সব বিষয়ে সহায়তা করবার সুযোগ পেলেন। এই অধিকারটা তার এসেছিল শ্রী শ্রী জগন্মাতার নির্দেশেই, ঠাকুরকে উপলক্ষ করে। কারণ দেখা যায় তার কিন্তু এই দেবতা জ্ঞানে এই ঠাকুরের সেবা করাটাই প্রধান কাজ হয়ে গেল। এরপর থেকে তার চঞ্চল ভাব চলে যায়, উচ্চ ভাব আশ্রয় করে জীবন অতিবাহিত করতে শুরু করেন। সুতরাং রানীর বিপুল বিষয়ে একাধিপত্য লাভ করে বিপদগামী না হয়ে মথুর যে ঠাকুরের প্রতি দিন দিন অধিকতর বিশ্বাস সম্পন্ন হয়েছিলেন এবং তারপর থেকে দীর্ঘ 11 বছর তার সেবায় আপনাকে সমভাবে নিযুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। ওই ঘটনা এটি প্রমাণ করে। এটি তার পরম ভাগ্যেরও কথা। সাধারণ মানুষ ঠাকুরের এই অসুখকে বিকৃত মস্তিষ্ক বলে মনে করছে। এবং সমস্ত ভোগ সুখে, পার্থিব ভোগ সুখে পরাণমুখ। আর সাধারণ মানুষের বুদ্ধির অগোচর কিছু ভাবে বিভোর হয়ে কখনো হরি রাম, কখনো কালী এই বলে দিন কাটাচ্ছেন।
আবার রানী রাসমণি এবং মথুরবাবুর কৃপাপ্রাপ্ত হয়ে কত লোক ধনী হয়ে গেল। দেখুন ব্যাপারটা, মহারাজ অদ্ভুত একটা কথা বলছে। রানী রাসমণির এবং মথুরবাবুর কৃপা পেয়ে কত গরিব ধনী হয়ে গেল। কিন্তু তাদের চোখে ঠাকুরের তো অবস্থান অন্যরকম। ভাগ্যক্রমে তাদের সুনয়নে পড়েও ঠাকুর তার সাংসারিক উন্নতির জন্য কিছুই করে নিতে পারেননি। এটা সবাই বলাবলি করতেন যে সবাই তো করে টোরে খেলো, তোমার কি হলো? উনি তাকিয়ে থাকতেন ফের ফের করে। তো হিতাহিত জ্ঞান শূন্য উন্মাদ ভিন্ন আর কে এরকম হতে করতে পারে? কিন্তু সবাই এ কথাটাও বুঝেছিল যে সাংসারিক সকল বিষয়ে অকর্মণ্য হলেও এই উন্মাদের নয়নে উজ্জ্বলতা, অদৃষ্টপূর্ব চালচলন আর মধুর কণ্ঠস্বর, সুললিত বাক্যবিন্যাস, অদ্ভুত প্রত্যুৎপন্নমতি তো এসবে এমন একটা আকর্ষণ ছিল যাতে যেসব ধনী মানী পণ্ডিত ব্যক্তির কাছে অন্যরা কেউ যেতে পারতেন না, সংকোচ বোধ করতেন, তার সামনে ঠাকুর নির্ভয়ে দাঁড়াতেন এবং তাদের প্রিয় হয়ে উঠতেন। ইতর সাধারণ মানব, কালীবাটির কর্মচারীরা ওরূপ ভাবলেও মধুর কিন্তু এখন অন্য রূপে ভাবছেন। মধুর হয়তো ভাবতে পারতেন যদি ওই দর্শনটা না হতো। এবং মথুরের বিশ্বাস ছিল যে জগদম্বার কৃপার জন্যই তার ওই উন্মত্তবত অবস্থা হয়েছে। এই রকম অবস্থার মধ্যে একদিন দেখা গেল একটি ভোরবেলা তিনি পুষ্পচয়ন করছেন, একখানি নৌকো বকুলতলার ঘাটে এসে লাগল। গৈরিক বস্ত্র পরিহিতা, আলুলায়িত দীর্ঘ কেশা, ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী নৌকো থেকে নেমে দক্ষিণেশ্বরে ঘাটের চাঁদনীর দিকে অগ্রসর হলেন। তিনি প্রৌঢ়া, কিন্তু যৌবনের সৌন্দর্যের আভাস তার শরীরকে তখনও ত্যাগ করেনি। ভৈরবীর বয়স শুনেছি ঠাকুর বলতেন তখন 40। নিকট আত্মীয়কে দেখলে লোকে যেরূপ বিশেষ আকর্ষণ অনুভব করে, ভৈরবীকে দেখে তিনি ওইরূপ অনুভব করেছিলেন এবং গৃহে ফিরে ঘরে গিয়ে ভাগ্নেয়কে বললেন যে চাঁদনীতে যে এসেছে তাকে ডেকে নিয়ে আয়। হৃদয় ইতস্তত করছেন। বলে আমিও তো দেখেছি, সে তো মেয়ে, তাকে আমি ডাকলে আসবে কেন? ঠাকুর বললেন আমার নাম করে বলবি, আসবে। হৃদয় বলতো এই একজন অপরিচিত সন্ন্যাসিনী, তার সঙ্গে আলাপ করবার জন্য আমার মামার এই আগ্রহ এত কেন? এরকম তো আমি কখনো দেখিনি। কিন্তু মামার কথা তো শুনতেই হবে, না শুনে উপায় নেই। সে সেখানে গেল, সম্বোধন করে বলল
আমার মামা ঈশ্বর ভক্ত, সে মামা তোমাকে দেখতে চায়, দর্শন লাভের প্রার্থনা জানিয়েছে। ভৈরবী কোনরূপ প্রশ্ন না করে তার সঙ্গে গেলেন এবং অধিকতর বিস্মিত হলেন। ঠাকুরের ঘরে প্রবেশ করে আনন্দে বিস্ময়ে অভিভূত হয়ে সজল নয়নে বলে উঠলেন, বাবা তুমি এখানে? তুমি গঙ্গা তীরে আছো জেনেছি, খুঁজে বেড়াচ্ছিলাম, এতদিনে দেখা পেলে। আমার কথা কেমন করে জানতে পারলে মা? ভৈরবী বললেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে একথা জগদম্বা আমাকে কৃপা করে জানিয়েছিলেন। দুজনের দেখা পূর্ববঙ্গ দেশে পেয়েছি, আজ এখানে তোমার দেখা পেলাম। ঠাকুর তখন ভৈরবীর কাছে বসে বালক যেমন নিজের ভেতরের কথা মায়ের কাছে খুব আনন্দ প্রকাশ করে বলে, সেই তার অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গ এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গায়ের জ্বালা, নিদ্রাহীন অবস্থা, শারীরিক বিকার, এই সকল প্রত্যেক দিন অনুভূত হচ্ছে এবং বলছেন এসব বলে, এগুলো কি আমার, কি এসব, আমি কি সত্যি পাগল হলাম? মাকে ডেকে সত্যিই কি আমার কঠিন ব্যাধি হলো? ঠাকুর যখন বলছেন, ভৈরবী এসব শুনছেন আর জননীর মতো কখনো উত্তেজিত, কখনো উল্লসিত, কখনো করুণার্দ্র হয়ে সান্ত্বনা দানের জন্য বলছেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার পাগলামি নয়, তোমার মহাভাবে হয়েছে। সব অবস্থার ব্যাখ্যা আছে। এই অবস্থা শ্রীমতী রাধারানীর হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্তিশাস্ত্রে আছে বাবা, আমার নিকট সব পুঁথি আছে, তা থেকে আমি পড়ে দেখাবো। ঈশ্বরকে যারা এক মনে ডাকেন তাদের সকলেরই এই অবস্থা হয়। হৃদয়ের এইসব দেখে শুনে শুনে বিস্ময়ের অবধি থাকলো না। বেলা হয়েছে, কথায় কথায় ঠাকুর দেবীর প্রসাদী ফলমূল, মাখন, মিষ্টি ভৈরবী ব্রাহ্মণীকে জলযোগ করতে দিলেন। মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী পুত্ররূপে তাহাকে পূর্বে না খাওয়াইয়া জল গ্রহণ করিবেন না, অতএব ওই খাদ্যের কিয়দংশ তিনি ঠাকুর গ্রহণ করলেন। দেবদর্শন জলযোগ শেষ হলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুরবাটির ভাণ্ডার হতে আটা, চাল ভিক্ষাস্বরূপ গ্রহণ করে পঞ্চবটি তলে রন্ধনাদিতে ব্যাপৃত হইলেন। রান্না শেষ হলে রঘুবীরের সামনে খাদ্যাদি রেখে ব্রাহ্মণী নিবেদন করলেন। ইষ্ট চিন্তা করতে করতে গভীর ধ্যানে নিমগ্ন, অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থ, বাহ্যজ্ঞান লুপ্ত, দুনয়নে প্রেমাশ্রু বইছে। ঠাকুর ওই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হয়ে অর্ধবাহ্য দশায় সেখানে সহসা উপস্থিত হয়ে ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করতে লাগলেন। কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞা লাভ করে চক্ষু উন্মিলন করলেন এবং বাহ্যজ্ঞান বিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের ওই প্রকার কার্যকলাপ নিজের দর্শনের সঙ্গে মিলিয়ে পরম আনন্দে কণ্টকিত কলেবর হলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর সাধারণ ভূমিতে নেমে এলেন এবং ইনি যে কাজটা করে ফেলেছেন, এই অন্যায় কাজ, সেজন্য খুব খুব কষ্ট পেয়ে নিজের উপর খুব ক্রুদ্ধ হয়ে বললেন, কে জানে বাপু,
হয়ে কেন এমন কাজ করে বসলাম। ব্রাহ্মণী তখন মায়ের মতোই তাকে আশ্বাস প্রদান করে বললেন, বেশ করেছো বাবা, ও কার্য তো তুমি করনি, তোমার ভেতরে যিনি আছেন তিনি করেছেন। ধ্যান করতে করতে আমি যা দেখেছি, বুঝেছি, কে ওরূপ করেছে, কেনই বা করেছে, এসব বুঝেছি। আর আমার বাহ্য পূজার আবশ্যকতা নেই, আমার পুজো এতদিনে সার্থক হয়েছে। এই কথা বলে সেই ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করে ভগবানের প্রসাদ রূপে ওই ভোজন উক্ত অবশিষ্ট ওই গ্রহণ করলেন। ঠাকুরের শরীর মন আশ্রয়ে শ্রী শ্রী রঘুবীরের জীবন্ত দর্শন লাভ এবং প্রেম গদগদ চিত্তে বাষ্পবাড়ি মোচন করতে করতে বহুকাল পূজিত নিজের রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন। দেখুন, এই কম কথা। এই ঘটনা ঘটল প্রথম দর্শনের দিনে। তাহলে এর পর যে কি হবে বুঝতেই পারছেন। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই থেকে গেলেন। জানেন তো, পরবর্তীকালে উনি তো আবার কামারপুকুরেও গেছিলেন। সব ওইখানেই গিয়ে কাল হলো, তাকে চলে যেতে হলো। কিন্তু এতদিন ছিলেন তো। এই মা ছেলের আধ্যাত্মিক বাক্যালাপে দিনের পর দিন কথা দিয়ে কথা চলে যায়, কারো অনুভবে আসে না। নিজের সমস্ত অনুভূতি, আধ্যাত্মিক দর্শন, রহস্য সব অকপটে বলে ঠাকুর নানা প্রশ্ন করতে লাগলেন। ভৈরবী তন্ত্রশাস্ত্র থেকে ওই সকলের সমাধান করে ঈশ্বর প্রেমে প্রবল বেগে অবতার পুরুষদের দেহমন কিরূপ লক্ষণ সকল প্রকাশিত হয় দেহমনে, এই ভক্তি গ্রন্থগুলি তার বর্ণনাও করেছেন, সেসব শোনাচ্ছেন। এইরূপে দিব্যানন্দের প্রবাহ ছুটছিল সকলের অগোচরে। 6-7 দিন কাটবার পর ঠাকুরের মনে হলো ব্রাহ্মণীকে এখানে রাখা ভালো হচ্ছে না। কাম কাঞ্চন আসক্ত সংসারী মানব বুঝতে না পেরে পবিত্র রমণীর চরিত্রে নানা কথা রটনার অবসর পাবে। ওটা ব্রাহ্মণীকে বলবার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বললেন যে হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। গ্রামের মধ্যে নিকটে কোনো স্থানে থেকে প্রতিদিন কিছু সময়ের জন্য এসে ঠাকুরের সঙ্গে দেখা করে যাওয়ার সংকল্প স্থির করে কালীবাটি ত্যাগ করলেন। কালীবাটির উত্তরে, বুঝতে পারছেন তো, কালীবাটির উত্তরে দক্ষিণেশ্বরের গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে এসে ব্রাহ্মণী বাস করতে লাগলেন। হৃদয় বলতো দেবমণ্ডলের ঘাটে থাকবার পরামর্শ ঠাকুরই ব্রাহ্মণীকে দিয়েছিলেন এবং মণ্ডলদের বাটিতে পাঠিয়ে দেন। সেখানে যাওয়া মাত্রই নবীনচন্দ্র নিয়োগীর ধর্মপরায়ণা পত্নী তাকে সাদরে গ্রহণ করেন এবং ঘাটের চাঁদনিতে যতকাল ইচ্ছা থাকবার অনুমতি সহ একখানি তক্তপোষ, চাল, ডাল, ঘি, অন্যান্য ভোজন সামগ্রী প্রদান করতেন। ঠাকুরের কথা শুনে ব্রাহ্মণীর মনে হয়েছিল অসাধারণ ঈশ্বরপ্রেমেই তার অলৌকিক দর্শন এবং অবস্থা সকল উপস্থিত হয়েছে। এখন ভগবত আলাপে তার ভাব সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোপ এবং কীর্তনে পরমানন্দ দেখে তার দৃঢ় ধারণা হলো, না, এ তো সামান্য সাধক নন, এ তো অসাধারণ ঈশ্বর প্রেম নয়, এ তো ঈশ্বরই স্বয়ং। এবং চৈতন্যদেবের জীবোদ্ধারের জন্য পুনরায় শরীর ধারণ
এসব আগমনে যে ইঙ্গিত দেখতে পায়, ঠাকুরকে দেখে ব্রাহ্মণীর স্মৃতিপথে ওই সকল কথা পুনঃ পুনঃ উদিত হলো। অর্থাৎ মহাপ্রভু চৈতন্যদেবের জীবনী অবলম্বনই ওকে আবার আসতে হবে, সেটা আছে, মিলিয়ে তিনি দেখলেন। এবং স্পর্শমাত্র করে যে অপরের মধ্যে ধর্মভাব উদ্দীপিত করবার শক্তি ঠাকুরের ভেতরে এসে গেছে, তিনি দেখলেন এটা ঈশ্বরের, স্বয়ং ঈশ্বরের কাজ ছাড়া আর কিছু না। আবার ঈশ্বর বিরহ বিদু চৈতন্যদেবের গাত্রদাহ উপস্থিত হলে স্রক চন্দনাদি যে সকল পদার্থের ব্যবহারে অগ্নি প্রশমিত হয় বলে প্রসিদ্ধ আছে, ঠাকুরের গাত্রদাহ প্রশমনের জন্য ওই সকল নিয়োগ করেও তিনি একই ফল পেলেন, গুরুভাবে আছে। সুতরাং তার মনে দৃঢ় ধারণা হলো শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ উভয় জীব উদ্ধারের জন্য ঠাকুরের শরীর মন আশ্রয় করে এসেছে। তাহলে নিত্যানন্দের হলো চৈতন্যের আবির্ভাব। হ্যাঁ, দুটো এক। আর চৈতন্যের মধ্যে রাধা আছেন, তাহলে ওই ত্রিতত্ত্ব এক তত্ত্ব হয়ে গেল। চৈতন্যের দ্বিতত্ত্ব ছিল, নিত্যানন্দ আলাদা ছিলেন, চৈতন্যের মধ্যে কৃষ্ণ এবং রাধা ছিলেন, বৃন্দাবনে তিনজন আলাদা ছিলেন। এবং বৈকুণ্ঠে ছিলেন তিনজন আলাদা, অনন্ত হচ্ছেন সাপ, বিষ্ণু হচ্ছেন বিষ্ণু, আর লক্ষ্মী ছিলেন। এখানে রাধা কৃষ্ণ বলরাম, ওখানে চৈতন্য নিত্যানন্দ, চৈতন্যের মধ্যে শিরাধিকা, আর এইখানে একের মধ্যেই তিন। এই তিনটে শক্তি একসাথে থাকার জন্য প্রচণ্ড শক্তিশালী শ্রীরামকৃষ্ণ অবতার। এই দিক থেকেও ভাবতে পারেন, এই বৈষ্ণব ভাব থেকে। এটা এই নিয়ে আমার একটা লেখাও ছিল, কোথায় খুঁজে পাবো না বোধহয়। ঠাকুরের কিন্তু এটা আমরা পাই, শিহর গ্রামে যাওয়ার সময় নিজের দেহ থেকেই দুজন কিশোর বয়স্ক ছেলে বাইরে বেরিয়ে ঘুরছিল, তারপর খেলাধুলা করলো, তারপর এসে আবার মিশে গেল। এটা গুরুভাব উত্তরার্ধে আছে। এবং ব্রাহ্মণী ওই সকল দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণ করে শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধীয় নিজ মীমাংসায় দৃঢ়তর বিশ্বাসবতী হয়ে বললেন, এই নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। এটা কম কথা নয়। নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, আর চৈতন্যের মধ্যে শ্রীরাধা আছেন। এই তিন তত্ত্বের জন্য তিনজনকে আসার দরকার নেই, আর একাই করবেন। চৈতন্যদেব নাম বিতরণ করলেন কয়েকজনকে, কিন্তু সেটা ভীষণ বিপ্লব আকারে আন্দোলনের ফর্মে নিয়ে গেলেন নিত্যানন্দ প্রভু। উদাসীনী ব্রাহ্মণী সংসারে কার নিকট কিছু প্রত্যাশা করতেন না। প্রাণ যেটা সত্য বলে বুঝেছে, লোকের কাছে নিন্দা বা উপহাস ভাগিনী হবে এসব আশঙ্কা রাখতেন না। সুতরাং শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধীয় এই সমস্ত যে ব্যাপারগুলি তিনি নিজে যেমন মীমাংসা করে পেয়েছেন, সকলের সামনে বলতে লাগলেন। আমরা শুনেছি এই সময় একদিন ঠাকুর পঞ্চবটিতলে মথুরবাবুর সঙ্গে বসেছিলেন, হৃদয় তাদের নিকট ছিল। তা কথা প্রসঙ্গে ঠাকুর মথুরবাবুকে বললেন, কি বলবেন, অর্থাৎ তার সম্বন্ধে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার আবির্ভাব সম্বন্ধে। সাধারণ মানুষ নন, তিনিও জানেন সাধারণ মানুষ নন, শিব এবং কালী দুটো একসাথে একই দেহে।
কিন্তু হাসতে হাসতে বললেন, না তিনি বললেন যে ব্রাহ্মণী তো বলছে যে অবতার যে লক্ষণ থাকে এই শরীর মনে সেসব আছে, শাস্ত্রে আছে। তার কাছে অনেক পুঁথিও আছে। মধুর বললেন, বলে যাই বলুন বাবা, অবতার তো আর 10টার অধিক নেই, তা তার কথা সত্য হবে কি করে? তার চৈতন্য অবতার নন, চৈতন্যকে অবতার বলবেন কি করে? তবে কি জানেন, তবে কি জানো বাবা, তোমার উপর মা কালীর কৃপা হয়েছে, এটা সত্য। আর মা কালীর কৃপা হলে শিবেরও হবে। এই সময়টি যখন এইসব কথা হচ্ছে, ঈশ্বরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, না অন্য একজন সন্ন্যাসী নিয়ে এসছেন, উনিই কি তিনি? তাকে স্বীকার করলেন। দেখলেন ব্রাহ্মণী কোথা থেকে একতলা মিষ্টান্ন সংগ্রহ করে শ্রী বৃন্দাবনের নন্দরানী যশোদা যেভাবে গোপালকে খাওয়ায় সেইভাবে তন্ময় হয়ে চলেছেন। নিকটে এসে মথুরবাবুকে দেখতে পেয়ে সংযত করলেন নিজেকে। এই ব্রাহ্মণী তো, এই ব্রাহ্মণী মানে ভৈরবী, এবং ঠাকুরকে খাওয়াবার নিমিত্ত হৃদয়ের হস্তে মিষ্টান্নটি দিলেন, যে আমি খাওয়ালে আবার কি বলবে। তখন মথুরবাবুকে দেখে ঠাকুর বললেন, ওগো তুমি আমাকে যা বলো সেই সব কথা আজ একে বলছিলাম। তিনি বললেন, অবতার তো 10টা ছাড়া আর নাই। মথুরানাথ নমস্কার করলেন। কিন্তু ব্রাহ্মণী তাকে আশীর্বাদ করে বললেন, কেন? সেই শ্রীমদ্ ভাগবতের 24 অবতারের কথা আছে। তারপরে বলেছেন ব্যাসদেব, শ্রীহরির অসংখ্য অবতার অবতীর্ণ হবে। সে তো শ্রীহরি নিজে অসংখ্যবার অবতার রূপে মানে আগমন করবেন, এই স্পষ্ট উল্লেখ আছে। আর চৈতন্যের সঙ্গে শরীরের মনে সমস্ত প্রকাশিত লক্ষণগুলো আছে। ভাগবত, গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের গ্রন্থে সুপণ্ডিত ব্যক্তিদের কথা তো স্বীকার করতে হবে। ওই ব্যক্তিদের নিকট তিনি নিজ পক্ষ সমর্থন করতে সম্মত আছে। এই ব্রাহ্মণী বললেন তো যে আমি সবার কাছে এটা প্রচার করে প্রমাণ করতে পারি। মথুরবাবু আর কিছু কথা বললেন না, নীরব হলেন। এই কথাটা রাষ্ট্র হয়ে গেল, জনে জনে রটে গেল, যে আরে আমাদের ছোট ঠাকুর তো কম না, এই অবতার বলছে যে। কালীবাড়ি সকলেই জানতে পারল এবং সবাই ভীষণভাবে আন্দোলিত হলো। এটি গুরুভাব পূর্বার্ধ 5ম 6ষ্ঠ অধ্যায় উত্তরার্ধ 1ম অধ্যায়ে বর্ণনা আছে, এগুলো পরে পাবো। এই ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে সবার সামনে দেবতার সম্মান প্রদান করলেন, কিন্তু ঠাকুরের মনে কিছুমাত্র বিকার নেই। তার শুধু উৎসুক্য কোথায়, যে শাস্ত্রজ্ঞ পুরুষরা তাহলে কি মতামত দিতে পারে, এটা জানা দরকার। এবং তিনি বালকের মতো মথুরা মোহনকে বললেন যে তুমি একটা বন্দোবস্ত করো না। কিসের? না সব বৈষ্ণবচরণে যে পণ্ডিতরা আছে, তো এই যে ব্রাহ্মণী এসব কি বলছে,
মহারাজ এটাকে অন্যত্র নিয়ে গেছেন। তাই হয়েছিল, এবং ব্রাহ্মণী কিরূপে তাদের নিকটে নিজের পক্ষ আত্মপক্ষ সমর্থন করেছিলেন তা অন্যত্র বলেছি, গুরুভাব উত্তরার্ধ প্রথম অধ্যায়। এখন ঠাকুরের এইবার এটা তো গেল অভিমত। ঠাকুরকে দেখে তার নিবেদিত অন্ন ঠাকুর খেলেন, কিন্তু তিনি বৈষ্ণব নন। সব বৈষ্ণবতন্ত্র শেখা শুরু হবে, শাক্ততন্ত্র। এই সিদ্ধান্ত শুধু তর্ক যুক্তি দিয়ে হয়নি। 3 ব্যক্তির সঙ্গে দেখা হবে বলেছেন প্রথমে। সুতরাং ব্রাহ্মণী সাধন প্রসূত দিব্যদৃষ্টি নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন। স্বল্প পরিচয়ে ঠাকুরকে ওরূপ বুঝেছিলেন। সুতরাং ঠাকুরের সম্বন্ধে সাধারণের ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টাতেই এতকাল তিনি কালক্ষেপ করেছেন, আর তিনি তেমন করতে চাননি। এইবার শাস্ত্রপথ অবলম্বনে ওই সাধন সমূহের অনুষ্ঠান তিনি আর 2 জনকে করিয়ে এসেছেন। সেই জন্য বলছেন যে এই জগদম্বার পূর্ণ প্রসন্নতার অধিকারী হয়ে ঠাকুরও যাতে করেন এবং দিব্য হয়ে প্রতিষ্ঠিত হন, সেই বিষয়ে যত্নবতী হলেন। ঠাকুর এ পর্যন্ত কেবলমাত্র অনুরাগ ব্যাকুলতা এই সহায়ে এই ধর্মপথে এগিয়েছেন, তাতেই এই অবস্থা। এবার গুরু পরম্পরাগত শাস্ত্র নির্দিষ্ট সাধনপথ অবলম্বন করে এই ভৈরবী ব্রাহ্মণীর অভিভাবকত্বে অগ্রসর হচ্ছেন। এবার তন্ত্রোক্ত সাধন মার্গ অবলম্বনে উৎসাহিত করলেন। তন্ত্রে কি লিপিবদ্ধ আছে অনুষ্ঠান সাহায্যে সেই সব ফল লাভ করে তখন ঠাকুর নিজেই বুঝতে পারবেন যে এগুলো অসুখ নয়, কিছু না, এবং নিজে শাস্ত্র সহায়ে সাধন করে মানব যে কীভাবে অন্তর্রাজ্যের উচ্চতর ভূমিতে আরোহণ করতে পারে এবং কিরূপ শারীরিক এবং মানসিক অবস্থার উপলব্ধি হয়, এইসব জানা দরকার। ব্রাহ্মণী জানতেন শাস্ত্র এই জন্য সাধককে গুরুবাক্য এবং শাস্ত্রবাক্যের সঙ্গে নিজ জীবনের অনুভব সকল মিলিয়ে অনুরূপ হলো কিনা তা দেখতে বলেছেন। এই ব্রাহ্মণী এবার সেই কাজে নিরত হলেন। আর প্রশ্ন উঠতে পারে, ঠাকুরকে অবতার বললেন বলে আবার কোন যুক্তি তাকে আবার সাধন পথে অগ্রসর করাচ্ছেন? এই যে ঐশী মহিমার আস্পদ ঠাকুর তাকে সর্বতভাবে পূর্ণ করে দেবেন, সর্বতভাবে পূর্ণ করে দেবেন। এই জন্য ঠাকুরের সম্বন্ধে এইরকম মহিমা বা ঐশ্বর্য জ্ঞান ব্রাহ্মণীর মনে সর্বদা সমুদিত থাকলে তার মানসিক ভাব বোধ হয় এরূপ হতো, কিন্তু তাহা হয়নি। আমরা বলেছি প্রথম দর্শন থেকে ব্রাহ্মণী অপত্য নির্বিষ মানে সন্তানের মতো ঠাকুরকে ভালোবেসেছিলেন এবং ঐশ্বর্য জ্ঞান ভুলিয়ে প্রিয়তমের কল্যাণ চেষ্টায় নিযুক্ত করাতে ভালোবাসার ন্যায় দ্বিতীয় পদার্থ সংসারে নাই। অকৃত্রিম ভালোবাসার প্রেরণাতেই তিনি ঠাকুরকে সাধনায় প্রবৃত্ত করিয়েছিলেন। বাবা, তোমাকে এগুলো করতে হবে, সেই জন্যই তুমি এসেছো, এই জন্য নানা রকম বলেছেন।
এটাকে বলতে বলতে আমার সব লাগে না, আমি তো মাকে নিয়ে ভালোই আছি। বললাম শাস্ত্রের রূপ তুমি দেখোনি, শাস্ত্রে যেগুলো আছে তার প্রামাণ্য স্বীকার করতে হবে, প্রমাণ করতে হবে। সত্যিই তাই, পূর্ণত্ব, পরিপূর্ণ সাধক, পরিপূর্ণ জীবন হবে, কোনো একঘেয়েমি থাকবে না, সবার হবে। যোগ্য ব্যক্তিকে শিক্ষাদানের সুযোগ উপস্থিত হলে গুরুর হৃদয়ে পরম তৃপ্তি এবং আত্মপ্রসাদ আসে। ঠাকুরের মতো উত্তম আধিকারিককে শিক্ষাদানের অবসর পেয়ে ব্রাহ্মণীর হৃদয় আনন্দে পূর্ণ হয়েছিল। বাৎসল্য ভাব ছিল, আর ব্রাহ্মণী তার আজীবন সাধ্যায় এবং তপস্যার ফল তাকে অনুভব করাবেন, তন্ত্রের সব ব্যাপার। এবং শুধু তাই না, ব্রাহ্মণীর আরেকটা উদ্দেশ্যও ছিল, তিনি যোগদৃষ্টি প্রভাবে এটাও বুঝেছিলেন যে শুধুমাত্র ব্যাকুলতা নিয়ে বিধিবৎ নয়, বিধিবৎ নয়, ওটা হতেও পারতো, নাও হতে পারত। আমরা সেই জন্য বলি তো, দীক্ষা নিয়ে ধর্মপথে এগোতে হবে, নিজের মতো করে করলে হবে না, ব্যাকুলতা নিয়ে ওগুলো হয় না, এটা অবতারে এটা হয়েছে। সেই জন্য শুধু ব্যাকুলতা না, শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে জগন্মাতাকে প্রত্যক্ষ করবার অবসর এসছে, এবং ঠাকুরও এই ব্রাহ্মণী নির্দিষ্ট সাধন পথে পূর্ণ আগ্রহে ধাবিত হয়েছিলেন, মানে ছুটে গেছিলেন। হ্যাঁ, মা তো বলেই দিয়েছেন, ওই জন্যই এসছিস, মায়ের তো মানে অনুমতি নিতে নেই। সে আগ্রহের পরিমাণ যে কত তীব্রতা অনুভব করা আমাদের ন্যায় ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কারণ ঠাকুরের মনের ভাবটা ছিল একলক্ষ্য বিশিষ্ট, একলক্ষতা, একমুখী। অন্তঃসমুদ্রের উর্মিমালার বিচিত্র রঙ্গভঙ্গে ভাসমান না থেকে তলস্পর্শ করবার জন্য সর্বস্ব ছেড়ে নিমগ্ন হওয়ার অসীম সাহস আমাদের তো নেই। অন্তরে সমুদ্র আছে, তার অন্তরে গভীরে ডুবে যাওয়া, একেবারে ডুবে যা, আপনাতে আপনি ডুবে যা, ঠাকুর বলতেন বারংবার। সেভাবে জগতে সকল পদার্থের, নিজ শরীরের প্রতিও মায়া মমতা উচ্ছেদ করে দিয়ে আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবে যাওয়ার সামর্থ্য আমাদের কোথায়? আমরা যখন শুনি ঠাকুর অসহ্য যন্ত্রণায় ব্যাকুল হয়ে মা দেখা দে বলে পঞ্চবটী মূলে গঙ্গা সৈকতে মুখ ঘষছেন, দিনের পর দিন চলে গেলেও তার ওই ভাবের বিরাম হতো না, তখন কথাগুলো কর্ণে প্রবিষ্ট হয় মাত্র, হৃদয়ে অনুরূপ ঝঙ্কারের উপলব্ধি হয় না। কেনই বা হবে? শ্রী জগন্মাতা যে যথার্থই আছেন, সর্বস্ব ছেড়ে ব্যাকুল হৃদয়ে তাকে ডাকলে তার দর্শন লাভ যে সম্ভব, একথাকে আমরা ঠাকুরের মতো সরলভাবে বিশ্বাস করেছি। সর্বস্ব ছেড়ে ব্যাকুল হৃদয়ে তাকে ডাকলে এসব হবে, তিনি যে আছেন। গতিস্তং 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 ভবানী বলি তো, হ্যাঁ, কি অদ্ভুত বলতো, তুমিই গতি, তাহলে আর কেউ না, বলে ছেলে মেয়ে এরা কারা? গতিস্তং গতিস্তং তো বলি, কিন্তু ছেলে মেয়ে এরা সব আছে, ঘর বাড়ি, এগুলো আমাদের গতি নয়। এখান থেকে গিয়ে তো আবার ওইখানেই উঠবো। দেখুন,
আজ 3 তারিখ। জয় মা, হরি ওম তৎসৎ।